যখন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে তখন ছাত্রছাত্রীদেরকে হয়তো একটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে যে কুকুর কয় প্রকার ও কি। তো ছাত্রছাত্রী বলবে একটা দেশি, একটা বিদেশি, আর একটা তৃণমূলের পুলিশ। বাংলার পুলিশের একাংশকে কুকুর বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। শুক্রবার 16 ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেওয়া হয় অধীর চৌধুরীকে। রামপুরের কাছে বাধা দেওয়া হয় তাকে। সন্দেশখালীর ভিতরে কংগ্রেসের প্রতিনিধি দলকে ঢুকতে না দেওয়ার জন্য পুলিশি ব্যবস্থা নিয়ে চূড়ান্ত সমালোচনা করেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকাতে এদিন বিশাল পুলিশ ব্যারিকেড তৈরি করা হয়েছিল। পুলিশি ব্যবস্থা নিয়ে বলতে গিয়ে অধীর বলেন, এরপর বাচ্চাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কুকুর কয় প্রকার। সেখানে লেখা থাকবে কুকুর 3 প্রকার, দেশি কুকুর, বিদেশি কুকুর এবং তৃণমূলের পুলিশ কুকুর। কি বলছেন অধীর বাবু, শুনুন। যখন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে তখন ছাত্রছাত্রীদেরকে হয়তো একটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে যে কুকুর কয় প্রকার ও কি। তো ছাত্রছাত্রী বলবে একটা দেশি, একটা বিদেশি, আর একটা তৃণমূলের পুলিশ। দিচ্ছি না, অনেক ভালো লোক আছে, কিন্তু করবে তাকে। বাংলার পুলিশকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে আগামী দিনে ছোট ছোট শিশুরা প্রাথমিকে পড়াশোনা করবার সময় শিখবেই তাই কুকুর কয় প্রকার ও কি। 3 প্রকার, দেশি কুকুর, বিদেশি কুকুর আর তৃণমূলী কুকুর। এটাই বাংলা, এটাই বাংলা ভক্তি। শুক্রবার সন্দেশখালী যাওয়ার আগে সরপেরিয়ায় গাড়ি আটকে দেওয়া হয় অধীর রঞ্জন চৌধুরী। সেখানেই গাড়ি থেকে নেমে পড়েন তিনি। তারপরে হেঁটে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনাও দিয়েছেন, কিন্তু রামপুরের আগে তাকে আটকে দেওয়া হয়। বিশাল পুলিশ বাহিনী দিয়ে আটকানো হয় অধীর রঞ্জন চৌধুরীকে। সেখানেই কংগ্রেসের কর্মীদের সঙ্গে প্রবল ধস্তাধস্তি হয় তাদের। এরই মাঝে দাঁড়িয়ে পথসভাও করেন অধীর চৌধুরী। এদিন সন্দেশখালীর ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী তাঁকেও কিন্তু তিনি এক হাত নিতে পিছু পা হননি। তিনি বলেন যে এখানে মহিলা নির্যাতনের ঘটনা ঘটে, সেটাও আপনি হিন্দু মুসলিমের দ্বন্দ্ব বলে বর্ণনা করছেন। আপনাকে নিন্দার ভাষা নেই জানানোর মতো। আপনি আজ নিষ্ঠুরতার রানীতে পরিণত হয়েছেন। তিনি আরও বলেন যে এই সন্দেশখালীর ঘটনা আপনার রাজনৈতিক জীবনের সবথেকে বড় ক্ষত। এই ঘটনা আপনাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। শোনাবো কি বলছেন তিনি। সন্দেশখালী পশ্চিমবঙ্গের মধ্যে একটা অংশ, সন্দেশখালী বসিরহাট সাব ডিভিশনের একটা অংশ, সন্দেশখালী উত্তর 24 পরগনা জেলার একটা অংশ, সন্দেশখালী ভারতবর্ষের ম্যাপের একটা অংশ। সন্দেশখালী বাংলাদেশ নয়, সন্দেশখালী পাকিস্তান নয়। তাহলে আমরা বাংলার মানুষ কেন সন্দেশখালীতে প্রবেশ করতে পারবো না? সন্দেশখালী কেন প্রবেশের জন্য নিষিদ্ধ? সন্দেশখালী কি নিষিদ্ধ এলাকা? সেটা বাংলার মুখ্যমন্ত্রী আপনি ঘোষণা করছেন না কেন? বাংলার মুখ্যমন্ত্রী সন্দেশখালী নিয়ে খুব ভয়ঙ্কর কতগুলো রাজনৈতিক খেলা খেলছেন। আমি বাংলার মানুষকে সতর্ক করতে চাইছি, সন্দেশখালী ঘটনা একটা নৃশংস অত্যাচার। আমাদের ঘরের গরিব মা বোনদের উপরে নৃশংস অত্যাচারের কাহিনী। সে কাহিনী বাংলার হৃদয়কে বিগলিত করে। এ বাংলার মানুষ হিসেবে ভাবতে লজ্জা লাগে যে এ বাংলায় এমন কোন জায়গা আছে যার নাম সন্দেশখালী, যেখানে রাতের বেলায় মা বোনদের ডেকে নিয়ে এসে ইচ্ছামতো তাদের ব্যবহার করা হতো। আজ তারা কাঁদবে, তার কান্নার উপায় নেই তাদের। তাদের কাঁদতে হচ্ছে, সেটাও পর্দার আড়ালে। সেখানেও তারা সমালোচিত। সেই সমালোচনা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর এক ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সেখানকার আদিবাসী বনাম মুসলমানদের এটা দ্বন্দ্ব না। সেখানে মুসলমান কারোর নাম শাহজাহান হতে পারে, সেখানে হিন্দু কেউ শিবকুমার হাজরা হতে পারে, কেউ উত্তম সর্দার হতে পারে। এখানে অন্যায় আর ন্যায়ের বিভাজন করুন, সৎ আর অসতের বিভাজন করুন। এখানটায় হিন্দু মুসলমানের বিভাজন করবেন না বাংলার মুখ্যমন্ত্রী। কারণ বাংলার শুধু নয়, সারা জাহানের কোন মুসলমান কোনদিন বলবে না যে শাহজাহান শেখ নামে কোন মুসলমান, সে বিধর্মী হোক ধর্মী হোক, কারোর উপরে অন্যায় অত্যাচার করে সেই ধর্ম বা বিধর্মের মহিলাদের উপরে অন্যায় অত্যাচার যৌন শোষণ করে সে ঠিক করেছে কোন মুসলমান তা বলবে না। কোন মুসলমানের কথা বলবে না যে শাহজাহান শেখ আমাদের জাতের লোক বলে সে যা খুশি করে তার জন্য তাকে আমরা মাফ করে দিলাম, কোন মুসলমান বলবে না। আমি যেখান থেকে আসি সেটা ভারতবর্ষের সব থেকে বেশি মুসলমান অধ্যুষিত জেলা থেকে আসি, তাই আমি হিম্মত নিয়ে কথা বলতে পারি।
শাহজাহান শেখ যদি মুসলমান হয়, শিবু সর্দার, উত্তম হাজরা, শিবু হাজরা, উত্তম সর্দার, তারা কারা? তারা নিশ্চয় মুসলমান নয়। তাহলে আজকের এই যে অন্যায়, এই অন্যায় কোনো ধর্মভিত্তিক অন্যায় নয়, এই অন্যায় কোনো বিশেষ সম্প্রদায়ের অন্যায় নয়, এই অন্যায় ক্ষমতাসীন, ক্ষমতাশালী একটা গোষ্ঠী, তারা দুর্বল নিপীড়িত মানুষের উপরে অত্যাচার করেছে। সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এখানে নানা রকমের কালারিং হচ্ছে। রাতের অন্ধকারে ভয় দেখিয়ে, স্বামীকে পিটিয়ে, ছেলেকে মেরে, যাদেরকে রাত্রেবেলায় ভোগ করার জন্য নিয়ে আসা হতো পার্টি অফিসে, তারা কি বাংলার মহিলা নয়? তাই বাংলার মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে আপনার জন্য একটাই উপাধি আমার তরফ থেকে, ইউ আর এ বেঙ্গলি কুইন অফ ক্রুয়েলটি। আপনি বাংলার নৃশংসতার এক রানী, ক্ষমতায় থেকে এ বাংলাকে আপনি নৃশংসতার বাংলায় রূপান্তরিত করেছেন। আপনাকে ধিক্কার। সন্দেশখালী আজকে আপনি আটকাচ্ছেন, কালকে আটকাবেন। বাংলার মানুষ আজ জেনে ফেলেছে আপনাকে, ভারতবর্ষের মানুষ আজ জেনে ফেলেছে আপনাকে। এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার, এমএলএ, এমপি সব আপনাদের। আপনারা জানতেন না যে সন্দেশখালীতে এই ঘটনা হয়? আপনি তো একদিন এই শেখ শাহজাহানের তরফদারি করেছেন। আপনার প্রশ্রয়ে শেখ শাহজাহানরা বড় হয়, আপনার প্রশ্রয়ে উত্তম সর্দাররা বড় হয়। কারণ উত্তম সর্দার জানে আমার পিছনে সর্দারনি আছে, শেখ শাহজাহান জানে আমার পিছনে নূরজাহান আছে। তাই তাদের কোনো ভয় ডর হয় না। তাই এই অপরাধ বাংলায় হয়ে চলেছে। বাংলার পুলিশের একাংশকে কুকুর বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। 16 ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে তাকে বাধা দেওয়া হয়, রামপুরের কাছে তাকে আটকে দেওয়া হয়। সন্দেশখালীর ভিতরে কংগ্রেসের প্রতিনিধি দলকে ঢুকতে না দিলে পুলিশের ব্যবস্থা নিয়ে চূড়ান্ত সমালোচনা করেন অধীর। কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকাতে এদিন বিশাল পুলিশি ব্যারিকেড তৈরি করা হয়। পুলিশি ব্যবস্থা নিয়ে বলতে গিয়ে অধীর বলেন যে এরপর বাচ্চাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে কুকুর কয় প্রকার, সেখানে লেখা থাকবে 3 প্রকার। 3 প্রকার কি কি তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন। বলছেন দেশি কুকুর, বিদেশি কুকুর এবং তৃণমূলের পুলিশ কুকুর। কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরো একবার। যখন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, তখন ছাত্রছাত্রীদেরকে হয়তো একটা কোশ্চেন লিখে জিজ্ঞেস করা হবে যে কুকুর কয় প্রকার ও কি। তো ছাত্রছাত্রী বলবে একটা দেশি, একটা বিদেশি, আর একটা তৃণমূলের পুলিশ। দিচ্ছি না, অনেক ভালো লোক আছে, কিন্তু করবেটা কি? বাংলার পুলিশকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে আগামী দিনে ছোট ছোট শিশুরা প্রাথমিকে পড়াশোনা করবার সময় শিখবেই। তাই যখন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, তখন ছাত্রছাত্রীদেরকে হয়তো একটা কোশ্চেন লিখে জিজ্ঞেস করা হবে যে কুকুর কয় প্রকার ও কি। তো ছাত্রছাত্রী বলবে একটা দেশি, একটা বিদেশি, আর একটা তৃণমূলের পুলিশ। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।